নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। এই ভিডিওটা আমি করছি সত্যি কথা বলতে কি মানে প্রচণ্ড রাগ লাগছে কিছু জিনিস ভেবে। আমি ওই যেটা ওই রিমি রূপা যে আছে আর কি, যেখানে রিমি চিকিৎসার জন্য একটি ভিডিও আমি করেছি তার আগে। তো এইমাত্র আমি ওদের একটি ভিডিও দেখলাম, সেখানে ও বলছে যে ওকে প্রিয়া কত টাকা দিয়ে সাহায্য করেছে, বোধহয় 20,000 টাকা বোধহয় বললো। তো আমার কথা হচ্ছে যে 20,000 টাকা কি তারও কম কীরকম হতে পারে, মোটামুটি 20,000 আমি শুনলাম যেটুকু। আমার কথা হচ্ছে যে আমাদের কাছ থেকে ও যখন ছেলের বিএমটির নাম করে যে টাকাটা তুলেছিল, সেটা তো বেশ লাখ লাখ টাকা ছিল, তাই না? এবং ও বলেছিল যে ওর ছেলের জন্য 2 লক্ষ টাকা রেখে দিয়ে ও বাকিটা সবটাই দান করবে। তাহলে এখন যখন দানের টাইম এসেছে, এখন কেন সে ওকে, ওর তো 3.5 লক্ষ টাকা দরকার, কেন অ্যাটলিস্ট 3 লক্ষ টাকাও বা 1 লক্ষ টাকাও মানুষ দেয়, মাত্র 20,000 টাকা। এবং সেই টাকাটা দিয়ে নাকি ও বলেছে যে ওইটা তোমার মেয়েকে আমি খাওয়ার জন্য দিলাম। মানে আমি ভাবছি এ সত্যি এতে শিক্ষা দীক্ষা নেই, সেটা বোঝাই যায়। ও নাইটির লাইফ করে, সেখানে নাইটির যা বানান লিখেছে, ইংলিশে যা স্পেলিং লিখেছে, মানে সেটা বলাই মানে কি বলবো, বাহুল্য যাকে বলে। মানে চূড়ান্ত অশিক্ষিত এবং পকেটে টাকা, খালি টাকা পয়সার পিছনে খালি দৌড়চ্ছে। এবং মানুষকে যে বিএমটি করবে বলে মানুষজন যে টাকা দিয়েছে ওকে, ওই টাকাটা তো অ্যাকচুয়ালি ওর নয়। ওই টাকাটা হচ্ছে আমাদের সবার জনসাধারণের, যারা আমরা ভিউয়ার্সরা ওকে দিয়েছি। এক তো অনেকেই ফেরত চেয়েছে, তাদেরকে দেয়নি, তাদেরকে বিভিন্নভাবে অপমান করেছে, তাদেরকে এটাও বলেছে তোমাদের বাবা মার শিক্ষা নেই। ওর কি শিক্ষা যেখানে ও এরকমভাবে একটা টাকা নেওয়ার পর সেটাকে ফেরত দিল না? এবং এখন যখন দেখছে যে একটা মেয়ের বিএমটি হবে, তো সে বা হয়ে গেছে, বিএমটিটা হয়ে গেছে, তো সেখানে তার যখন মাত্র 3.5 লক্ষ টাকা দরকার, এই পুরো টাকাটাই তো ওর দেওয়া উচিত। ওই টাকাটা ও রেখে দিয়েছে কেন, কিসের জন্য? ও তো বলেছিল ওটা ডোনেট করবে। যদিও এখন অনেক জিনিস সামনে আসছে, অনেক কিছু আমরা জানতে পাচ্ছি, খুব অবাক লাগছে। এমনকি এই রিমি রূপার এই চ্যানেলের ওর যেটা রূপা বললো আর কি, যে এ নাকি আগে চেয়েছে, আগে এই এখন তো এটা গেছে প্রিয়ার কাছে, আগে টাকা চেয়েছে, তখন নাকি প্রিয়াকে একটা সময় পর ব্লক করে দিয়েছে, টাকা দেয়নি। এখন যখন সমস্ত ভিউয়ার্সরা এরকমভাবে বলছে যে তুমি টাকা দাও টাকা দাও, তখন ওকে মাত্র 20,000 টাকা দিয়েছে। সত্যি আমি ভাবছি এ তো মানে আমাদের চোখে ধুলো দিয়ে পুরো টাকা পয়সা ইয়ে করে নিল একদম। ছি ছি ছি। আজকে প্রতি মাসে সে লাখ লাখ টাকা ইনকাম করছে, তারপরেও সে টাকার সাহায্য চেয়েছে। চলো ছেলে চিকিৎসা করাবে বলে সবাই, আমরা বাচ্চার চিকিৎসা করাবে, এরকম অনেকগুলো টাকার ব্যাপার, আমরা সবাই সাহায্য করেছি। সেখানে বললো যে আমি এখন অন্য চিকিৎসা করাচ্ছি। তো ঠিক আছে, অন্য চিকিৎসা করাচ্ছ, সেখানে নিশ্চয়ই নিজের পয়সাতেই করাচ্ছে, কারণ এখন যে চিকিৎসাটা করাচ্ছে ও ভালোই আর্নিং হয় ওর ওয়াইটি থেকে। তো সেক্ষেত্রে তাহলে যখন সে ওই চিকিৎসাটা করাচ্ছে, বিএমটি করাবে না, তাহলে মানুষের বা ভিউয়ার্সের যে টাকাগুলো রয়েছে সেগুলো এই রূপাকে দিতে সমস্যাটা কোথায়? আজকে যখন আমরা দেখছি ওই মেয়েটার আবার কি, মেয়েটাকে দেখাতে হয়েছে, মানে রূপাকে ভিডিও কল করে রিমিকে দেখাতে হয়েছে, মানে ও প্রুফ দেখতে চেয়েছে। আর আমাদের চোখের সামনে যে এতগুলো টাকাও নিয়ে নিল, আমরা যখনই প্রুফ দেখতে চেয়েছি আমাদেরকে উল্টো পাল্টা ভাবে কথা বলে গেছে, গোলমাটল ঘুরিয়ে গেছে পুরো। আজকে মানে কি বলবো, এতটা চালাক সত্যি ভাবা যায় না, একদমই ভাবা যায় না। মানে এর তো পুরো মুখ আর মুখোশ দুটো আলাদা। আরও প্রত্যেকটা ব্লগার আছে, ম্যান্ডি আছে, মৌ আছে, এরা সত্যি এরকম নয়, কণিকা আছে, এরা কিন্তু এরকম নয়। আমার তো অবাক লাগছে এরকমভাবে এতগুলো মানুষের টাকাকে, মানে লাখ লাখ টাকা যেখানে উঠেছে সেখানে একে মানে 1 লাখ টাকাও মানুষ দেয় অ্যাটলিস্ট, যেখানে ও লাখ লাখ টাকা এখনও আছে। 20,000 টাকা দিয়েছে এবং দিয়ে বলেছে তুমি এটা তোমার মেয়েকে খাওয়া দাওয়াতে খরচ করো। এটা ওর কথা অনুযায়ী, রূপার কথা অনুযায়ী। খুব খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। মানে এটা কি করে হতে পারে? আজকে যেখানে ওর কাছে টাকাগুলো আছে, এবং এই টাকাগুলো কিন্তু ওর নয়, এই টাকাগুলো কিন্তু ভিউয়ার্সদের টাকা, এটা মেনশন করছে, এই টাকাগুলো কিন্তু ওর নয়, এই টাকাগুলো ভিউয়ার্সদের টাকা, যেখানে প্রত্যেকটা ভিউয়ার্স তাকে দিয়েছিল তার ছেলের চিকিৎসার জন্য। আজকে ছেলের চিকিৎসা সে অন্য চিকিৎসা এখন করাচ্ছে, আমরা যা ঠিক আছে ও ভালো থাকুক সুস্থ থাকুক, কিন্তু এখন যখন সে বিএমটি করাবে না, সে নিজে যখন বলেছিল যে আমি 8 লক্ষ টাকা বা এত কত দান করতে চাই,
এখন সেখানে যখন দান করার টাইম আসলো মাত্র 3-3.5 লক্ষ টাকা, সেখানেও 20,000 টাকা দিয়ে তারপরে ইয়ে করছে। আবার কি এই জিনিসগুলো নিয়ে যখন মানুষ কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস করেছে না, মানে যে তুমি একটু চিকিৎসার জন্য টাকা ইয়ে করো, তখন সেখানে ভিউয়ার্সদের জবাব দিয়েছে যে তুমি দিয়েছো, যে আমাকে বলছো। দর্শকদের তো আর ভিউয়ার্সরা তো আর মাথায়, লোকের মাথায় এরকম টুপি পরিয়ে তো টাকা তোলেনি যেটা তোমরা তুলেছো। আজকে চোখের সামনে কত কিছু প্রুফ হয়ে যাচ্ছে যে কিভাবে এতগুলো টাকা, মানে আমরা সত্যি এখন অনেক কিছু দেখছি কিভাবে দুর্নীতি হচ্ছে সব কিছু, এতগুলো টাকা কিভাবে তুলেছে। এবং এখন যখন মানুষের দরকার, মানুষের প্রয়োজন, সেখানে সেই টাকাগুলো সে দেবে না। মাত্র 20,000 টাকা দিয়েছে, আবার বলছে আমার যা সামর্থ্য সেই অনুযায়ী আমি টাকা দিয়েছি। কেন? ওটাতে সামর্থ্যের কি আছে? ও লাইভে বলেছে সামর্থ্যের কি আছে? এই টাকাগুলো তো ভিউয়ার্সদের টাকা, এই টাকাগুলো তো সবই আছে তোমার কাছে, নাকি সব ওই শাড়ির বিজনেসে লাগিয়ে দিয়েছো? যাই হোক, একটা জিনিস তো ঠিক যে মানুষের মানে যে যত বড়ই অন্যায় করুক না, সেটা একদিন সামনে চলে আসে। আজকে পুরো সামনে চলে এসেছে সব জিনিসপত্র। সেই সময়টা মানুষজনকে যারা টাকা ফেরত চেয়েছে কিভাবে হ্যারাস করেছে, কিভাবে উল্টোপাল্টা কথা বলেছে, কিভাবে। আর আজকে যখন সত্যিকারের একজন কারোর দরকার, সে নিডি, তাকে সে টাকা দেওয়ার যখন টাইম আসলো, তাকে 20,000 টাকা সে দিয়েছে। সত্যি মানে মানুষের শিক্ষা দীক্ষা খুব দরকার। সেটা যদি না থাকে এরকমই হয় বোধহয়। বেশি টাকা উপার্জন করে ভাবছে যে হ্যাঁ ঠিক আছে, আর ইয়ে পড়ছে না, এখন মানুষের থেকে কী করে আরও বেশি টাকা, মানে এরকম করলে না আলটিমেটলি অহংকার পতনের মূল। মানুষজন বুঝতে পারছে সবই, আরও যত দিন যাবে বুঝতে পারবে। তবে এই যে টাকাটাও দিল না না, এটাতে কিন্তু একটা জিনিস ইয়ে হয়ে গেল যে মানুষজন ওর আসল মুখোশটা আমরা তো সবাই মোটামুটি বুঝতে পেরে গেছিলাম, আরও যারা বুঝতো না তারাও বুঝতে পেরে গেল। হ্যাঁ, একজন তো বয়স্ক যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছেন তিনি তো বললেন রীতিমতো, মানে তাকে নাকি বলেছিলেন যে আপনি একটা দেখুন কিছু, আমি সেই অনাথ আশ্রমে দান করবো। উনি সেই অনুযায়ী দেখেও ছিলেন। তারপরে তিনি যখন সেটা ফোন করে ওকে বলেছে প্রিয়াকে, তখন প্রিয়া বলেছে না আমার বাড়ির লোক বারণ করছে অতগুলো টাকা দিতে। আজকে মানুষের রোগ অসুখ এগুলো হতেই পারে, সেখানে ওর তো লাখ লাখ টাকা ইনকাম করছে, সেইটা করে ও ছেলের বিএমটি করাতে পারতো। এবারও ছেলের অন্য চিকিৎসা করাচ্ছে, সেটা ওর ব্যাপার, ঠিক আছে। আর যদি বিএমটিও নাই করানোর ছিল, মানুষজনের টাকা তোলার কোনো প্রয়োজন ছিল না। অসহায় মাকে সাহায্য করো, দুঃখী অসহায় মাকে। প্রত্যেকটা মানুষ, ইভেন আমরাও টাকা তো দিয়েই ছিলাম, তার সাথেও আমরা ওর ভিডিও শেয়ার করেছিলাম, বারবার করে মানে মানুষজনের কাছে রিকোয়েস্ট করেছিলাম। আর আজকে তার কি পরিণতি, মানুষজন গিয়ে কমেন্টস করছেন, সেখানে ভিউয়ার্সরা তাদেরকে কি চ্যাটাং চ্যাটাং জবাব দিচ্ছে। বাপরে, এত অহংকার থাকবে না, অহংকার একদিন না একদিন সব মানে পতন হয়ে যাবে। এই যে জিনিসটা হলো না আজকে, কি খারাপ লাগছে রূপাকে দেখে, মানে রিমিকে দেখে খুব খারাপ লাগছিল দেখে। কষ্ট তো সহ্য নিচ্ছে না, এবং ওর থেকে ওর মায়েরও তো কষ্ট আছে, ওইভাবে বসে থাকা, সমস্ত কিছু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ইয়ে করা। আবার সেই মেয়েকে দেখাতে হয়েছে, বাবা প্রুফ চাই। আমাদেরকে প্রুফ দেখিয়েছিল যে কত টাকা কোথায় দান করা হচ্ছে না হচ্ছে, আমাদেরকে তো প্রুফ দেখায়নি। একটা কোন অনাথ আশ্রমে গিয়ে কিছু জিনিস দিয়েছিল, সেইটা আমাদেরকে দেখিয়েছিল, আর তো কিছু প্রুফ দেখায়নি। মানুষকে বোকা মনে করে। যাদের পেটে ন্যূনতম একটু বুদ্ধি আছে না, বা একটুখানি পড়াশোনা আছে, তারা সবাই বুঝতে পারবে যে ও কীভাবে টাকাটা মানুষের চোখে ধুলো দিয়ে টাকাটা তুলেছে, এবং তোলার পর মানুষকে গোল মটল গুড়িয়ে গেছে, টাকা দেয়নি। আজকে তো আমরা কেউ টাকা ফেরত চাইছি না, আমরা চাই যে টাকাটা যেমন চিকিৎসার জন্য দেওয়া হয়েছে ওটা চিকিৎসায় খরচ হোক। ওর ছেলের বিএমটি তো করায়নি, তাহলে যে এখন বিএমটি করাচ্ছে, যেহেতু ওটা সমস্ত ভিউয়ার্সদের টাকা, তাহলে সেই তাকে টাকাটা দেওয়া হোক, এবং এই টাকাটা ওকে দিতে হবে। কারণ এই টাকাটা কিন্তু ওর নয়, ওর বলছে না আমার যথাসাধ্য ক্ষমতা আমি দিয়েছি, আমার যা সামর্থ্য, ওর সামর্থ্যের প্রশ্ন নয়। এই টাকাটা আজকে ও বলেছিল যে একটা নিডি পিপলকে দান করবে, একটা কোন বাড়ির ছাদ করার জন্য টাকা দিয়েছিল মনে আছে, সেখানে ওড়না গায়ে দিয়ে ওড়না মুখে বেঁধে সে কথা বলেছিল, মুখও দেখায়নি। জানি না ওর মধ্যে কতটা সত্যতা ছিল আমাদেরকে বোকা বানানোর জন্য।
আজকে যখন সত্যিকারের এসব প্রুফ দেখিয়েছে, এ তো প্রিয়ার থেকে অনেক বেশি প্রুফ দেখিয়েছে, অনেক অনেক বেশি প্রুফ দেখিয়েছে প্রিয়ার থেকে। তো এদেরকে তো দেওয়া উচিত এবং এদেরকে টাকাটা দিতে হবে, যেহেতু এই টাকাটা ভিউয়ার্সের টাকা। এই টাকাটা ওর নয়, এই টাকাটা হচ্ছে ভিউয়ার্সের টাকা, এটা হচ্ছে আমাদের টাকা যারা আমরা দিয়েছি। আমরা চাই এই টাকা চিকিৎসাতেই খরচ হোক এবং যে বাচ্চার সত্যি প্রয়োজন সেখানেই খরচ হোক, আমরা চাই এটা। অতএব এই টাকাটা দিতে হবে ওদেরকে। যাই হোক, এটা কি করবে না করবে সেটা তো আমরা অবশ্যই দেখতে পাবো। তবে হ্যাঁ, এবার একটা জিনিস, এবারে আমরা এই টাকাটা ও যেমন বলেছিল দেবে, সর্বসমক্ষে দেবে, তো এই টাকাটা আশা করব যে ও ওই যা রিমি রূপা ব্লগের যে রিমি আছে তার চিকিৎসার জন্য দান করবে। এটাই শেষ করছি ভিডিওটা। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। বাই।